দীর্ঘদিনের প্রতীক্ষার অবশেষে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তকরণের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আজ রাতে গ্যাজেট প্রকাশ। বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। 2025 সালে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসে সংশ্লিষ্ট বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে জাতীয় পে স্কেল সংস্কার কমিটি বা এনপিএসসি তাদের সুপারিশের প্রস্তাবনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এবং খুব শীঘ্রই তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। এই খবরটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির বার্তা বয়ে এনেছে। সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনায় জানা গেছে, অষ্টম বেতন স্কেলের মেয়াদ 2025 সালের জুন মাসে শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে গঠিত উচ্চ পর্যায়ে এই কমিটি তাদের উপর আরোপিত দায়িত্ব ও গবেষণার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন। কমিটি তাদের প্রাথমিক সুপারিশমালায় অষ্টম পে স্কেল তুলনায় গড়ে 15 থেকে 20% বেতন ও ভাতার বৃদ্ধির প্রস্তাব রেখেছে বলে খবর পাওয়া গেছে। তবে এই শতাংশ সকল গ্রেডের জন্য সমান নাও হতে পারে। কাঠামোগত সংস্কার, নিম্নতর বেতন বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং বিশেষজ্ঞ ও উচ্চতর গ্রেডগুলোতে মেধাবীদের ধরে রাখার জন্য আকর্ষণীয় ব্যবস্থা নিশ্চিত করার উপর ভিত্তি করে বিভিন্ন গ্রেডের বেতন বিভিন্ন বৃদ্ধির হার ভিন্ন হতে পারে। বিশেষ করে মহার্ঘ ভাতা বা ডিআরএনসে অ্যানাউন্স, বাসা ভাড়া বা হাউস রেন্ট এবং চিকিৎসা ভাতা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এক হারে বা মূল্য বেতনের সাথে আনুপাতিক হারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দাবি ও সুপারিশ বিভিন্ন ঘটনায় রাখা হয়েছে। দীর্ঘদিনের মূল্যস্ফীতির কারণে বর্তমানে যে আর্থিক চাপ তৈরি হয়েছে তা প্রশমনে এই ভাতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এই নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকার বেশ কিছু বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, যে কারণে একটি ঘোষণা কিছুটা সময় লাগছে। সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ হলো দেশের চলমান উচ্চ মুদ্রাস্ফীতির মোকাবিলা করা। বর্তমান মুদ্রাস্ফীতির হার প্রায় 7 থেকে 8% ঘরে ওঠানামা করছে। এই প্রেক্ষাপটে কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা রক্ষা করা সরকারের জন্য এটি একটি কঠিন পরীক্ষা। বেতন যদি মুদ্রাস্ফীতি হারের চেয়ে কম বা সমান বাড়ে, কর্মচারীদের জীবন মানের কোনো প্রকৃত উন্নয়ন হবে না। দ্বিতীয় বড় চ্যালেঞ্জটি হলো রাজস্ব ব্যবস্থাপনায় একটি বৃহত্তর বেতন বৃদ্ধির বার্ষিক বাজেটের উপর বিশাল অঙ্কের অতিরিক্ত রাজস্ব চাপ বা রায়ের বোঝা সৃষ্টি করবে। সরকারের বর্তমান রাজস্ব আয়ের পরিস্থিতির সাথে এই বাড়তি ব্যয়ের ভারসাম্য কীভাবে করা হবে তা অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হচ্ছে নীতি নির্ধারকদের। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তৃতীয় চ্যালেঞ্জটি হলো সুবিধা বঞ্চিত গ্রেডে কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া। বিশেষ করে 10ম থেকে 20তম গ্রেডে কর্মচারীরা যারা সরকারি জনবলের সংখ্যাগরিষ্ঠ অংশ, তারা নিজেদের আর্থিক উন্নয়ন ও বৈষম্য কমানোর জন্য ব্যাপক সংশোধনীয় দাবি করেছেন। তাদের দীর্ঘদিনের দাবি হলো বর্তমান বাজার দর বিবেচনায় নিয়ে ন্যূনতম বেতন 25,000 থেকে 30,000 টাকা উন্নতি করা হোক। উল্লেখযোগ্য, বর্তমানে 2015 সালে অষ্টম বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা, যা বর্তমান সময়ে সংসার চালানোর জন্য নিতান্ত অপ্রতুল্য। চতুর্থ চ্যালেঞ্জ হলো বেসরকারি খাতের সাথে সামঞ্জস্য বিধান। সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করতে এবং ধরে রাখতে হলে বেসরকারি খাতে বেতনের সাথে একটি প্রতিযোগিতামূলক কাঠামো তৈরি করা জরুরি, অন্যথায় দক্ষ জনশক্তি সরকারি খাত বিমুখ হতে পারে। পঞ্চম চ্যালেঞ্জটি হলো পেনশন ভোগীদের দাবি। যারা সারা জীবন সরকারের সেবা করে অবসরে গেছেন, এই পেনশন ভোগীদের বর্ধিত হারে সুবিধা দেওয়া হবে কিনা এবং তাদের চিকিৎসা ভাতার বিষয়টি কিভাবে সমন্বয় করা হবে সেটিও একটি বড় বিবেচ্য বিষয়। তো বন্ধুরা, সম্ভাব্য সময়সীমা বিষয়ে সরকারি সূত্রগুলো জানাচ্ছে যে মূলত 2025 থেকে 26 অর্থবছরের বাজেট ঘোষণার আগেই 2025 সালের জুন মাসের দিকে নতুন স্কেল ঘোষণা পরিকল্পনা ছিল। যদিও নানা অর্থনৈতিক জটিলতা তা কখনো সম্ভব হয়নি, তবে এখন সরকার লক্ষ্য হলো আগামী 2026 সালে 1 জানুয়ারি থেকে নতুন বেতন স্কেল কার্যকর করা। সাধারণত পে স্কেল প্রথা অনুযায়ী প্রস্তাবিত মন্ত্রিসভায় গৃহীত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির আদেশক্রমে গ্যাজেট আকারে প্রকাশ
প্রকাশিত হবে। তবে পূর্ণ বেতন ও নতুন হারে বর্ধিত ভাতা সম্ভবত 2026 সালে জুলাই মাস থেকে, অর্থাৎ পরবর্তী অর্থ বছরে শুরু থেকে নগদ আকারে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময় বর্ধিত অংশটুকু এরিয়ার বা বকেয়ার হিসেবে সমন্বয় করে দেওয়া হতে পারে। এ বিষয়ে দেশের বিভিন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা তাদের মতামত ব্যক্ত করেছেন। তো বন্ধুরা, অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ.এম. মনসুর বলেছেন, বেতন বৃদ্ধির আবশ্যক দরকার, কারণ মূল্যস্ফীতির মানুষের প্রকৃত আয় কমিয়ে দিয়েছে, বৃহৎ তা করে গিয়েছে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং অপ্রয়োজনীয় ও বিলাসদ্রব্যতা খাতের ব্যয় কমানোর দিকেও কঠোর নজর দিতে হবে। অন্যথায় ঘাটতি বাজেট বৃদ্ধি পাবে, যা সরকারের ব্যাংক ঋণের দিকে ঠেলে দিতে পারে এবং তার শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে সিভিল সার্ভিস ফর্মের সাধারণ সম্পাদক রহিমা খাতুন কর্মচারীদের পক্ষ থেকে বলেন, আমরা আশা করছি নতুন স্কেল হবে সম্পূর্ণ ন্যায্য ও যুগোপযোগী। এটির জন্য শুধুমাত্র উচ্চপদস্থদের সুবিধা না দেয় এবং বরং বিশেষ করে নিম্ন ও মধ্যম ক্যাডারগুলো কর্মচারীদের জীবনযাত্রার মানে প্রকৃত উন্নয়ন ঘটাতে পারে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বর্তমান নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত হওয়ার একদম শেষ মুহূর্তে অবস্থান করছে। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। তবে এই নতুন স্কেল কতটা কর্মচারীদের প্রত্যাশা পূরণ করতে পারে এবং সরকারের বর্তমান আর্থিক সক্ষমতার সাথে কতটা সামঞ্জস্য হবে, সেটি এখন মূল প্রশ্ন ও দেখার বিষয়। আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সকল কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটবে। সম্মানিত পেনশনভোগী যারা রয়েছেন এবং নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত হওয়ার অপেক্ষায় যারা এতদিন ধরে ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি হতে চলেছে।